হ্যালো। তো আপনারা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকের এই যে ভিডিওটি করার একমাত্র মূল কারণ হচ্ছে গিয়ে আমরা আ প্রত্যেকে মিলে যেভাবে চেষ্টা করি এই নতুন সরকার নিয়ে এসেছি, ঠিক সেভাবেই আমাদেরকে আ আমাদের যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলোকে সম্পন্ন করতে হবে। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত ২০২২ এর যে অনগোয়িং প্রসেস চলছিল ইন্টারভিউ, অর্থাৎ নদিয়া জেলা ইন্টারভিউ হয়ে যে বন্ধ হয়ে গিয়েছিল ভোটের আবহের জন্য। তো সেই ইন্টারভিউর কি হবে? কবে নোটিশ আসবে? এখন তোমাদের কি করণীয়? ঠিক আছে? এখন আমরা কি করতে পারি তার জন্য? সেই নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু এই যে সরকারের কাছে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছি, বিভিন্নভাবে অপমানিত হয়েছি। আমাদেরকে মানে এই শিক্ষিত সমাজকে তারা মানুষ বলে মনে করেনি। বিভিন্ন সময় আন্দোলনে গিয়েছি, মার খেয়েছি। ঠিক আছে? তো আমাদের কিন্তু সেভাবে ওরা গুরুত্ব দেয়নি। তো মেন কথা হচ্ছে গিয়ে যখন আমাদের প্রত্যেকের প্রচেষ্টা, এবং আমি প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর কাছে মানে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো, যারা লক্ষ্মী ভাণ্ডার ১৫০০ টাকা পাওয়ার পরও বুঝতে পেরেছেন যে এই সরকার আদতে কতটা খারাপ। ঠিক আছে? বা কতটা বেকার যুবকদের প্রতি বা শিক্ষিত সমাজের প্রতি এরা কতটা লাঞ্ছনা বা মানে কতটা এরা খারাপ ব্যবহার করেছে। মানে কুকুর বেড়ালের মতো ব্যবহার করেছে এরা। ঠিক আছে? তো এই অনগোয়িং প্রসেস একটু যেটা মনে হচ্ছে যে ধরো তোমাদের কিন্তু আবার নতুন করেও যে নদিয়া পর্যন্ত যে ইন্টারভিউ নোটিশ চলছিল, সেই নোটিশ কিন্তু ওরা হয়তো নাও মানতে পারে, বা ওটা মেনে নিয়ে আবার তোমাদের যে ইন্টারভিউ জায়গা যে ডিস্ট্রিক্টগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু তারা পুনরায় স্টার্ট করতে পারে। তো মেন কথা হচ্ছে গিয়ে এখন আমাদেরকে নতুন সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন সরকার যেহেতু আমরা নিয়ে এসেছি সর্বত্র মানে সকলের প্রচেষ্টার দ্বারা, তাই আমাদের যতক্ষণ না মন্ত্রিসভা গঠন হচ্ছে ততক্ষণ আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তারপরেই কিন্তু আমাদের বাড়িতে বসে থাকলে চলবে না। মেন কথাটা আমার এইটাই যে আমাদের কিন্তু আমরা যদি ভেবে থাকি যে আমরা ভোট দিয়ে নতুন সরকার নিয়ে এসেছি তার মানেই যে সব কিছু ভালো হবে, এমনটা কিন্তু কখনোই নয়। তো আমাদেরকে মেন মোটো হচ্ছে গিয়ে আমাদেরকে যে সরকারের কাছে বা সরকারের কানে আমাদের যে আবেদনগুলো সেগুলো কিন্তু পৌঁছে দিতে হবে। ঠিক আছে? আমাদের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো কিন্তু আবার পুনরায় আমাদের নতুন সরকারকে মনে করিয়ে দিতে হবে। ঠিক আছে? তো আশা করব নতুন সরকার আমাদের প্রত্যেকটা কথা শুনবেন এবং প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করবেন। কারণ এই সরকার আমাদের সর্বভারতীয় সরকার। বাকি আমাদের আরও এই রাজ্য ছাড়া বাকি আরও আমাদের ২১টা রাজ্য, অর্থাৎ ভারতবর্ষের ২২টা রাজ্যে এই সরকার রয়েছে। এবং আমরা প্রত্যেকেই দেখেছি যে বিহারে কি পরিমাণে টিচার রিক্রুটমেন্ট হয়েছে। ঠিক আছে? সেখানে মানে শেষ পর্যন্ত ছেলেমেয়ে খুঁজে পাওয়া যায়নি, এত ভ্যাকেন্সি রিলিজড হয়েছে। তো আমাদেরও কিন্তু রাজ্যে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সি যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। ঠিক আছে? এই যে ১৩,০০০ প্লাস ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু আমরা কোনোভাবেই মানছিলাম না এই ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সি যাতে বাড়ানো যায়, ঠিক আছে? সেই জন্য আমাদের কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগে আমাদের সরকার গঠন হয়ে যাক, তারপরে কিন্তু আমাদেরকে পদক্ষেপ গ্রহণ বলতে বৃহত্তর আন্দোলন নয় বা বৃহত্তর কিছু নয়। তো যদি আন্দোলন হতেও হয় তাহলেও কিন্তু তোমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। একটু আমি একটা কথা বলি, যারা আগে তোমরা বাড়ি থেকে বেরোওনি তাও কিন্তু তোমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছ, নতুন সরকার আনতে সাহায্য করেছ, নতুন সরকার জিতাতে সাহায্য করেছ। তাই কিন্তু প্রত্যেককে বলবো, যতজন আমরা ২২ স্টেট পাস করে রয়েছি, অর্থাৎ যতজন আমরা ইন্টারভিউর ক্যান্ডিডেট রয়েছি, প্রত্যেককে কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে এবং প্রত্যেককে কিন্তু মুখ্যম ভূমিকা পালন করতে হবে। কেউ কিন্তু যদি বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু ওকে আমি মূর্খামি ছাড়া আর কিছু বলবো না। তোমার যুব সমাজে থাকাই কিন্তু মানে কি বলবো, তোমার উচিত নয়। ঠিক আছে? তো আমাদের দাবিগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, আমাদের মেন হচ্ছে গিয়ে আমাদের ৫০,০০০ শূন্যপদ। ৫০,০০০ শূন্যপদ পেয়ে গেলে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কাজ পেয়ে যাব।
আর হবেই নাই বা কেন? আমাদের একটা কথা ভেবে দেখো, তোমাদের কত দিন ধরে প্রাইমারি রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে। তাহলে কি আমাদের যদি আমি বলি সিপিআইএমের সময় কি যেভাবে আমাদের 8,000 বা 12,000 10,000 প্রত্যেক ইয়ারে যে ভ্যাকেন্সি, ওই ভ্যাকেন্সি কী করে আসতো, তাই না? তো এত বছর ধরে বন্ধ থাকার পরও আমাদের এই 13,000 ভ্যাকেন্সি, এটা কিভাবে আমরা মানতে পারি, তাই না? তাই আমাদেরকে অবশ্যই ভ্যাকেন্সি রয়েছে। আমরা যদি মুখে কথা না বলি, চুপচাপ কুলু পেটে বাড়িতে বসে থাকি, তাহলে কিন্তু সেই নোটিশের ওপরেই কিন্তু আবার পুনরায় ইন্টারভিউ শুরু হবে এবং নিয়োগ সম্পন্ন হবে। তাই কিন্তু আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে বাক স্বাধীনতা রয়েছে আমাদের কথা বলার, এবং আমাদেরকে যত যা পরিকল্পনা করার সেগুলো করতে হবে এবং সরকারের কানে পৌঁছে দিতে হবে। কোনো ঝামেলা নয়, কোনো দাঙ্গা নয়, ঠিক আছে? কোনো আন্দোলনও নয়। আমাদের মেন কথা হচ্ছে গিয়ে আমাদের সরকারের কাছে আমাদের যে দাবি দাবা, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পুনরায় মনে করিয়ে দিতে হবে যে এতদিন ধরে আমাদের রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে, আমরা এদের কাছে মানে এদের কাছে প্রচুর পরিমাণে বিতাড়িত হয়েছি, আমাদেরকে ছোট করা হয়েছে। তো আমাদের এখন যেটা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শূন্য পদের মাধ্যমে আমাদের নিয়োগকে সম্পন্ন করতে হবে খুব তাড়াতাড়ি, তাই না? তাই এই যে তোমাদের এই সংগঠন বা এই একতা কিন্তু তোমাদেরকে বজায় রাখতে হবে। পুরনো যে সমস্ত নেতার বা নেতা, মানে কি বলবো, আমি তোমাদের লিড করেছিল যারা, তারা যদি রাস্তায় নাও বেরোয়, তাও কিন্তু প্রত্যেককে এখানে বেরোতে হবে। আমি নেতা বা আমি মানে কি বলবো লিডার, এরকমটা ভাবা যাবে না। প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই নেতা, প্রত্যেকের একটা চাকরি দরকার। মেন হচ্ছে এইটা, ঠিক আছে? প্রত্যেককে দরকার হলে পথে বেরোতে হবে। সেই মতো তোমরা মানে প্রস্তুত থাকো এবং পড়াশুনোও নিজের জারি রাখো। তাই বলবো, প্রত্যেকে এক হও, প্রত্যেকে সংঘবদ্ধ থাকো, তাহলে দেখবে ভালো কিছু অবশ্যই হবে। আমাদেরকে কিন্তু প্রত্যেককে এক থাকতে হবে, ঠিক আছে? তো মেন এই ভিডিওটি তোমরা প্রত্যেককে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হও, তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এর মাধ্যমে আমরা মানে সর্বোত্তম পর্যন্ত যাব এবং সর্বশেষ পরিকল্পনা এই মানে সবাই মিলে করব। সবার মানে শুভকামনা করি এবং প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং প্রত্যেকের মধ্যে এই জিনিসটা যেন থাকে যে সরকার গঠনের পরই আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমাদেরকে ডেপুটেশন দিতে হবে, আমাদেরকে সরকারকে মনে করাতে হবে আমাদের কথা, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওটি প্রত্যেক বন্ধুকে তোমার টেট পাস করা শেয়ার করে দাও।